মেজদি তখন শেলিদি, পরবর্তীকালে উনি অভিনেত্রী নান্দিকারের অভিনেত্রী ছিলেন, শেলি পাল হিসেবে আমরা জানি। হ্যাঁ, শেলি চক্রবর্তী ছিল তখন, তারপরে শেলি পাল হলো। তো ও একটা রিহার্সালে যাচ্ছিল, আর ওইসব নাটক টাটকের নাম শুনলে আমার কেন পাগল পাগল লাগতো। আমাকে বললো যাবি রিহার্সাল দেখতে? আমি তো একসঙ্গে মানে হ্যাঁ বলে দিলাম, আমার নাম মানে বাবা মাকে জিজ্ঞাসা করাও নয়, হ্যাঁ যাবো। এটা ওই চোর বাগানে হয়েছিল, চোর বাগানে ক্লাবটা ছিল, নিউ এম্পায়ার শো হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, মেঘনাদ বধ কাব্য, আর দেবব্রত সুর চৌধুরী ছিলেন ডিরেক্টর। তা আমি তো অবাক হয়ে দেখছি ব্ল্যাঙ্ক ভার্স নাটক হচ্ছে, মেঘনাদ বধ কাব্য। আমি জীবনে শুনিনি ব্ল্যাঙ্ক ভার্স, হাঁ হাঁ করে শুনছি, আর মনে হচ্ছে যেন ইস কি সুন্দর ডায়লগগুলো বলছে, প্রত্যেকটা বোঝা যাচ্ছে কি ডায়লগ বলছে। তো ওরকম আমাকে দেখে ডিরেক্টর বললেন, খুকি তুমি একটা রোল করে দেবে? আমি বললাম আমি পারবো? বলে হ্যাঁ পারবে, তুমি কি সুন্দর দেখছো, তুমি দেখে এটা বলো তো, একটা ডায়লগ বললো, আমি বলে দিলাম, এই তো কি সুন্দর বললে, তুমি করো। তো সেটা নিয়ম পরে মর্নিং শো হতো তখনকার দিনের সমস্ত মানে যত গ্রুপ থিয়েটারের নাটক, সেইখানে নাটক করতে গেলাম। নাটক করতে গিয়ে দুটো অফিস ক্লাবের লোক আমাকে অফার দিল। তখন অফিস ক্লাবে খুব নাটক হতো, আর সবাই মাধবীদি, তারপরে গীতাদি, ওদের সঙ্গে ওখানেই আমার আলাপ হয়েছিল। ওরাও নাটক করতো, বললো যে আমাদের অফিসে আপনি কাজ করবেন। তা আমি বাবাকে বললাম যে বাবা তুমি তো এত চেষ্টা করছো, এত ভাই বোন আমরা, তাদেরকে পড়াশোনা করাও, আমার মেজদিও তো তোমাকে হেল্প করছে, আমিও কিছুটা করি, তো আমি নাটক করি। বাবা আমাকে নিয়ে যেতেন, আমি তো রাস্তাঘাটে কিছুই চিনতাম না, বাবা নিয়ে যেতেন অফিস ক্লাবে, দিয়ে আবার এদিক ওদিক ঘুরে টুরে খানিক্ষণ বাদে আমাকে আবার এসে নিয়ে যেতেন। সেই নাটক করতে গিয়ে কুণাল মুখার্জি উনি মানে ভালো লিখতেন, নাটক টাটক লিখতেন, ডিরেকশন দিতেন, উনি ডিরেক্টর ছিলেন। ওই কদিন রিহার্সালের পর উনি বললেন একটা ছবিতে অভিনয় করবি। আমি খালি ভাবছি যে আমি কিন্তু নিজে থেকে কারোকেই বলিনি যে নাটক করব, সিনেমা করব, কিন্তু কেউ যোগাযোগ হয়ে যাচ্ছে। আমি হ্যাঁ করবো।